নবী হযরত ইব্রাহিম এবং ইয়াকুব উভয় নবী বলতেছেন, সন্তানরা শুনো, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য এই দ্বীন ইসলামকে নির্বাচিত করেছেন। তোমরা এই দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং সন্তানরা শোনো, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আবার বলেন, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। কে উপদেশ দিলেন বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। কাদেরকে? সন্তানদেরকে। বলেন কাদেরকে? সন্তানদেরকে। তাহলে বোঝা গেল ইব্রাহিম ইয়াকুব সন্তানদেরকে মুসলিম হওয়ার জন্য বলেছেন। তাহলে মুসলিম হওয়া ছাড়া কোনো উপায় নাই। তারা ছিল মুসলিম। তারা ছিল কি বলেন? তাদের ধর্ম ছিল ইসলাম। ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ এই দ্বীনকে নির্বাচন করেছে। কোন দিন? দ্বীন ইসলামকে। কোন দিনকে বলেন? দ্বীন ইসলামকে। এইভাবে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে তাকান। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো। কার উপর? আল্লাহর উপর। তাহলে আলাইহি তাওয়াক্কালু, তার প্রতি ভরসা পোষণ করো, তার প্রতি ভরসা করো, তার প্রতি কি করো? কি করলে? তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি কি হও? ঈমানদার হও। তাহলে কার উপর ভরসা করো? আল্লাহ। ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কথা বললেন। প্রথম কথা বললেন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপর ভরসা করো। দুই নাম্বার বললেন, ইন কুনতুম মুসলিমিন, তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। তাহলে বোঝা গেল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে মুসলমান হওয়ার জন্য বলেছেন। ঠিক কি না বলেন? মুসলমান হওয়ার জন্য বলেছে। এই কথাগুলো আমার বানানো না, আল্লাহ বলেন। বলেন এই কথাগুলো কার? আল্লাহ। এইভাবে প্রথম তো বললাম আমার নবীর ব্যাপারে, ওয়া উমিরতু আন আকুনা বিনাল মুসলিমিন। ওগো নবী, আমি আপনাকে আদেশ করতেছি। নবী এবার বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যাতে করে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তাহলে নবীদের ধর্ম, নবীরা ছিলেন মুসলিম, নবীদের ধর্ম ছিল ইসলাম। নবীদের ধর্ম ছিল কি? ইসলাম। তাহলে এই ইসলাম ধর্মের দাম কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহর কাছেও গ্রহণীয় ধর্ম হলো ইসলাম। বলেন আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম কি? নবীদের ধর্ম কি? ইসলাম। আলোচনা বুঝবেন, না হলে লাভ হবে না। নবীদের ধর্ম ছিল ইসলাম, নবীদের দিন ছিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম হলো ইসলাম। তাও বলেন কে? আল্লাহ। বলেন তাও বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন আল্লাহর কাছে গ্রহণীয় মনোনীত ধর্ম তাও হচ্ছে ইসলাম। তাও হচ্ছে কি? ইসলাম।
এখন এই ইসলামকে যদি আমরা বাদ দিয়ে, বর্তমান কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসরণ করে, অন্য ধর্মের কি করে? অনুসরণ করে। অন্য ধর্মের ভিতরে থেকে কোনো ইবাদত করে, কোনো কাজ করে, আপনারা বলেন তার ভালো কোনো কাজ কি আল্লাহ কবুল করবেন? কবুল করবে না। তাও বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইসলাম ধর্মকে বাদ দিয়া, কোন ধর্মকে বাদ দিয়া? ইসলাম ধর্মকে বাদ দিয়া তুমি যদি অন্য কোন ধর্মের অনুসরণ করো, অনুকরণ করো, তুমি যদি ইহুদি ধর্মের অনুসরণ করো, তুমি যদি খ্রিস্টান ধর্মের অনুসরণ করো, অন্য কোন ধর্মের অনুসরণ করো, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন তুমি ইসলামকে বাদ দিয়ে ইহুদি ধর্মের অনুসরণ করার কারণে, নাসারা ধর্মের অনুসরণ করার কারণে, মজুসি ধর্মের অনুসরণ করার কারণে, এর ভিতর থেকে তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে? বলেন বলেন, তোমার নামাজ কবুল হবে? কেন? কেন? এই ব্যক্তি ইসলামের ভিতরে প্রবেশ করে নাই, এই ব্যক্তি মুসলিম হতে পারে নাই। ফালাই ইউকবালা মিনহু, এই ব্যক্তি যদি অন্য ধর্মের ভিতরে অনুসরণ করে, অন্য ধর্মের ভিতরে ঢুকে যদি রোজা রাখে, তার রোজা কবুল করা হবে না। বলেন না কেন? তার রোজা কবুল করা হবে না। উপবাস থাকা হবে, উপবাস থাকা হবে, কিন্তু তার এই রোজা আমার আপনার রোজার মতো কবুল করা হবে কেন? বলেন, এই ইসলামের ভিতরে প্রবেশ করে নাই। কেউ যদি এবার ইসলামের ভিতরে প্রবেশ না করে যাকাত দেয়, তার যাকাত কবুল হবে? হবে না। কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে প্রবেশ না করে বাইতুল্লাহ গিয়ে হজ করে, তার হজ কবুল হবে না। তাহলে এক কথায় বললাম ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলে বান্দারে ইসলামের ভিতরে প্রবেশ না করে তুই নামাজ যে পড়লি কোনো লাভ নাই, রোজা রাখবি কোনো লাভ নাই, হজ করবি কোনো লাভ নাই, যাকাত দিবি কোনো লাভ নাই। দিন ইসলামের ভিতরে প্রবেশ না করার কারণে তোর সব ইবাদত বন্দিগি আমি আল্লাহ কবুল করব না। কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুসলিম না হবে, ইসলামের ভিতরে প্রবেশ না করবে। ঠিক কিনা বলে? ইসলামের ভিতরে প্রবেশ না করে কোনো কাজ করলে আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা এই কথা দায়িত্বহীন ভাবে বলে দিয়েছে। শুধু আমাদেরকে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? বলেন, আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে কি লাগবে না? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আমাদের ইসলামের ভিতরে থাকবো, ইসলামের কাজ করব, রাজি আছি ইনশাআল্লাহ? কি সামান্য না পরিপূর্ণ? বলেন, সামান্য না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাও বলেন কে? পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এই হুকুমটা, এই ওয়ার্ডারটাও কার? আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। কাফা বলা হয় পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে। ইসলামে যারা আরবি বুঝেন তারা এগুলার অর্থ বুঝবেন, সবাই বুঝবেন না। ফি মানে মধ্যে, পি মানে তে, পি মানে এর ভিতরে। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে। তাহলে আমাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। কিভাবে বলেন? এই কথাটা কার? আল্লাহ। এখন আমি ইসলামের কিছু মানলাম, কিছু মানলাম না।
কিতাবের কিছু মানলাম কিছু মানলাম না। আমি নামাজ পড়লাম কিতাব অনুযায়ী, ইসলাম অনুযায়ী, যাকাত দিলাম ইসলাম অনুযায়ী, হজ করলাম ইসলাম অনুযায়ী, কিন্তু আমার অর্থনীতিটা চালাইলাম বেঈমানদের নীতি অনুযায়ী। তাহলে কি আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পেরেছি? বলেন বলেন। আমি কিছু মানলাম কিতাবের, কিছু মানলাম ইসলামের, কিন্তু বাকি কিছু কিছু আমি যেগুলা ইসলাম সমর্থন করে না, যেগুলা মুসলিম ধর্মে কবুল করে না, সেইগুলাকে মানলাম। এরকম ভাবে যদি আমি কাজ করি, এটা আল্লাহ কবুল করবে না। আরো কি হবে দেখেন, আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা কিতাবের কিছু অংশ মানো, ইসলামের কিছু মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামের কিছুকে অস্বীকার করো। ইসলামের কিছুকে কি করো? অস্বীকার করো। কিছু মানো, কিছু অস্বীকার করো। এর কারণে তোমাদের লস কি, তোমাদের ক্ষতি কি? শুনো, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু মানলা, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুকে অস্বীকার করলা, ইসলামের কিছু মানলা, কিছুকে অস্বীকার করলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এরকম করলো, কেরকম মানে কিছু মানলো কিছু মানলো না, যেই ব্যক্তি তোমাদের মধ্যে এরকম করলো, শুনো তোমাদের জন্য দুইটা শাস্তি, ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য দুর্গতি রেখেছেন। তোমাদের জন্য কি রেখেছে? দুর্গতি। এখন আমাদের সমাজে দুর্গতি আছে কিনা বলেন? আজ আমরা মুসলমান ইসলামকে পরিপূর্ণ না মানার কারণে দেখেন বেঈমানরা কত দুর্গতি, মুসলমানকে মারতেছে, মুসলমানের দেশ দখল করতেছে, মুসলমানের উপর জুলুমের স্টিম রোলার চালিয়ে মুসলমানদেরকে পাখির মতো ধূলিসাৎ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের হাতের কি? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে তোদের জন্য লাঞ্ছনা, দুনিয়ার জিন্দেগিতে তোদের জন্য কি? কার কার? যারা কিতাবের কিছু মানে আর কিছু মানে না। আরেকটা তোমাদের সমস্যা আছে, আরেকটা বিরাট সমস্যা আসতেছে, সেটা হলো পরকালে, কিয়ামতে। সেটা কোন সময়? কিয়ামতের দিন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলে সলিমউদ্দিন কিছু মানলা কিতাবের, কিছু ইসলামের মানছ, সুবিধা পার্টি জিন্দাবাদ, সুবিধা পার্টি জিন্দাবাদ। কিছু মানলা কিছু মানলা না, সুবিধা বুঝে বুঝে শুধু নামাজটা ইসলামের মানলা, যাকাতটা সঠিকভাবে দিলা না, তুমি ইসলামের হজটা করলা কিন্তু ইসলামের কথাটা সঠিকভাবে মানো নাই, নামাজের ক্ষেত্রে মেনেছ, অন্য জায়গায় যে ইসলাম তোমার আছে সেইটা তুমি মানো নাই। আল্লাহ বলেন শুনো, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, কোন দিন? বলেন বলেন কোন দিন? কিয়ামতের দিন। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সলিমউদ্দিন ভালোভাবে শুন, তুই যে কিতাবের কিছু মানস নাই, কিছু মানছ, এর কারণে সাত তুই কিন্তু শাস্তি থেকে রেহাই পাইতে পারবি না। কিয়ামতের দিন তোকে আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। কঠিন আযাবে কি করব? আরে ভাই নামাজটা পড়লেন,
ইসলাম মোতাবেক চললেন না, অন্য কাজ নাই, বোঝা গেল এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। এটা কার কথা? বলেন বলেন, এটা কার কথা? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ কিয়ামতের দিন লাথি মেরে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। তাহলে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে কি লাগবে না? বলেন বলেন, ওয়াদা করেন, ওয়াদা করেন যে আজ থেকে পরিপূর্ণ যেখানে যেইভাবে যেমনে ইসলামের কাজ আছে, আল্লাহ আমাকে তুমি মানার তৌফিক দান করো বলি আমি। আমাকে সর্ব সেক্টরে, আমার ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমাকে ইসলামের ভিতরে থেকে কাজ করা লাগবে যদি আমি মুসলিম দাবি করি। ঠিক কিনা বলেন? যদি আমি মুসলিম দাবি করি, না হয় কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবেন না বলেছেন আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। এজন্য ইসলামের ভিতরে দাখিল হব, আমার প্রত্যেকটা কাজ আমি চিন্তা করব এটা ইসলাম কি বলে, দ্বীন কি বলে, কোরআন কি বলে, আল্লাহ রসুল কি বলে। আমি প্রত্যেকটা কাজ বুঝে বুঝে, দ্বীন ইসলামের কাজ বুঝে বুঝে কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আল্লাহ তৌফিক দান করেন বলে আমি। আমরা অনেকেই কিন্তু সঠিকভাবে ইসলাম পালন করি না, কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। বলেন কিছু মানি কিছু মানি না, এর সংখ্যা সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। কিছু মানুষ আছে শুধু নামাজি, শুধু কি নামাজি, বলেন বলেন, কিছু কি শুধু নামাজটা পড়ে, আর কইলে কয় না আরে চলবো ইয়ানন একারে ইসলামের এগিন একা পরিপূর্ণ মানতে পারে ভাই, পারি না, হোল আইনডে মানাইতে পারি না, হোল আইনডে কিনতে পারি না, মানাইতে পারি না, এরকম কয় কি কয় না? আল্লাহ তো আসো ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোরে জাহান্নামে নিক্ষেপ করিব। ও মুসল্লি, তোরে জাহান্নামে নিক্ষেপ করিব। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই জন্য নিয়ত করেন যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করব, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করব। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করো বলি আমি। ইসলামের মধ্যে কেন প্রবেশ করবেন? কারণ এই ইসলাম ধর্মটা বিজয় ধর্ম। বলেন ইসলাম ধর্মটা কি ধর্ম? বিজয় ধর্ম। কিয়ামত পর্যন্ত আর কি কোনো নবী আসবে? কথা বলেন, আর কোন নবী আসবে? আর কোন ধর্ম আসবে? কিয়ামত পর্যন্ত যে ধর্ম চলবে, এক কথায় বলেন ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম কি? ইসলাম। এই ধর্ম বিজয়ী ধর্ম, সকল ধর্মের উপর বিজয় লাভ করেছে। ইসলাম আসছে, সব ধর্মের কাজ রহিত হয়ে গিয়েছে, বন্ধ। তোমার কিতাব বন্ধ করো, চলবে না। এখন চলবে আমার আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এখন যদি চলতে হয়, মানতে হয়, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই ছাড়ার কোনো উপায় না। হাদিস শরীফের মধ্যে এসেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছেন, হযরতে ওমর, বলেন কি নাম বলছি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্বল হাদিস না, সহিহ হাদিস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত খুলে, তাওরাতের কিছু পৃষ্ঠা পড়তেছেন, তাওরাত খুলে খুলে পড়তেছেন। বিশ্বনবী আসলেন। বিশ্বনবী রহমতে আলম, দয়ার নবী, মায়ার নবী, নবীর থেকে বড় দয়ালু আর কেউ নেই। বিশ্ব নবীর মতো এত রহমতের নবী পর্যন্ত এসে যখন দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছে, আল্লাহর রসুলের চেহারা লাল হয়ে গেল। কি হয়ে গেল? অর্থাৎ গোসায়, গোসায় কি হয়ে গেল বলেন? আল্লাহর রসুল কি হিংসুক ছিলেন নি? আমার আপনার মতো ছিলেন নি? আরে না, এরকম ছিলেন না। মানে বুঝাইতে চায় তুমি ওমর এখন আর তাওরাত চলবে না। এখন আর কি চলবে না? তাওরাতের বিধিবিধান চলবে না। তুমি তাওরাত খুলে কেন পড়ো? এখন পড়বা তো কোরআন পড়বা। এখন পড়বা তো কি পড়বা? কোরআন পড়বা।
বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেল। বিশ্বনবী বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী, ওই সত্তার কসম, ইসমে মৌসুল আল্লাযী, শুরু দিয়ে আল্লাহ ওয়ায়ে কসমিয়া ব্যবহার করেছেন। ওয়াল্লাযী বিয়াদিহি, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমাদের সকলের জীবন, হায়াত কার হাতে? কার হাতে বলেন? আল্লাহর হাতে। অন্য কারো হাতে আছে? ওই যে শয়তান কতুগা আছে, এগুলা কয় আমার হায়াত আমার পিসাবের হাতে। এগুলা এক ধরনের নাস্তিক, এগুলা এক ধরনের কি, এগুলা মুমিন নয়, মুসলমান নয়, এগুলার ঈমান টুট গিয়া, মানে শেষ হয়ে গেছে। সকলের হায়াত, সকলের মৌত, সকলের রিজিক সবগুলো কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর রাসূল বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম খায়া বলতেছে ওমর শুনো, আমার প্রাণ যে আল্লাহর হাতে, তার কসম খায়া বলতেছি যদি বনি ইসরাইলের নবী মুসা এখন তোমাদের মধ্যে থাকতো, তোমাদের মধ্যে কি করতো? থাকতো, উপস্থিত হতো, তাহলে নবী মুসাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে যদি অন্য কোনো কিছুর অনুসরণ করত, তার এগুলা আল্লাহ কখনো কবুল করতেন না। আল্লাহু আকবার, কত বড় কথা! নবীর ব্যাপারে পর্যন্ত বলতেছে তারটাও কবুল হতো না। আমি নবী আসার পরে সব মানসুখ হয়ে গিয়েছে, এখন মানবো ইসলাম, এখন নবী মানবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মানবো কোরআন, কিতাব মানবো কোরআন। কারণ এই ধর্ম, এই দিন হচ্ছে বিজয়ী ধর্ম, বিজয়ী দিন, বিজয়ী ধর্ম। তাও বলেন কে? বলেন, তাও বলেন কে? আমাদের এই ইসলামটা সকল দিন ধর্মের উপর বিজয়, কিয়ামত পর্যন্ত থাকবে, এই কথা সার্টিফাই করেন কে? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহর হাবিব বলেন তিনি সেই সত্তা যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে পাঠালেন, বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীন ইসলাম সহকারে জমিনে পাঠাইলেন। আল্লাহকে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার মধ্যে হেদায়েত এবং দ্বীন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আমাদেরকে পাঠিয়েছেন কে? রাসূল পাঠিয়েছেন কে? কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন হেদায়েত এবং দ্বীন ইসলাম সহকারে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। এবার আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কি জন্য পাঠাইছেন রাসূলকে? আল্লাহ তাআলা বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, প্রত্যেক দিন ইসলামের উপর, প্রত্যেক ধর্মের উপর দ্বীন ইসলামকে যাতে করে রাসূল বিজয় করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের এই ইসলামকে, প্রত্যেক দিন ইসলামের উপর রাসূল যাতে করে কি করতে পারেন? বিজয় করতে পারেন। কথা মনে হয় বুঝেন নাই। এই দিন ইসলামকে রাসূল যাতে করে প্রত্যেক দিনের উপর কি করতে পারে? বিজয় করতে পারে। বিজয়। আল্লাহর রাসূল এই দিন ইসলামকে প্রত্যেক দিনের উপর, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক বিধানের উপর বিজয় করেছেন। ব্যক্তিগত জীবনে বিজয় করেছেন, সামাজিক জায়গায় বিজয় করেছেন, রাষ্ট্রীয়ভাবে বিজয় করেছেন, আন্তর্জাতিকভাবে বিজয় করেছেন। মনে হয় রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, আর এই দিন বিজয় করা লাগবে না। আমার কথা বলা, এই দিন বিজয় করা লাগবে না। শুধু দরবেশগিরি করে 2 রাকাত নামাজ পড়ে আমি কি কিয়ামতের দিন নিস্তার পাবো? না, দিন বিজয় করা লাগবে কি লাগবে না? হ্যাঁ,
আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে গিয়েছেন, আমরাও যাতে করে এই দিনটাকে বিজয় করি। অথচ আমরা এই দিনটাকে সর্ব জায়গায় বিজয় করার জন্য আমাদের কি কোনো চেষ্টা আসেনি? কথা বলেন, আছে? শুধু মসজিদে আসি, নামাজ 2 রাকাত। আমি বড় মনে করি আমার থেকে বড় মুসল্লি আর কে? আমারে জাহান্নাম থেকে ঠেকায় কে? জান্নাতে যাওয়া, আমাকে জান্নাতে যাওয়া ঠেকায় কে? নো, তোমার হবে না। তোমাকে আল্লাহ পরীক্ষা করতেছেন, পরীক্ষার জায়গা এটা, পরীক্ষার জায়গা এটা। কে কি করতেছ, জান্নাতে যাওয়ার মতো কাজ করতেছো কিনা আল্লাহ এটা দেখেন কি দেখেন না? দেখেন। তুমি কি ইসলামের জন্য কোনো কাজ করো কিনা আল্লাহ এটা দেখেন। আমরা আমাদের সর্ব সেক্টরে ইসলাম বিজয় নাই। আমাদের পরিবারে যান, ইসলাম বিজয় নাই। পরিবারের সুন্দর মতো পর্দা আসেনি। এই দরবেশরা কোন পরিবারে পর্দা আসেনি? আছে? পর্দা নাই। ওই অন্যের লাগে যাইয়া যাইয়া দরবেশ মসজিদে আসি বড় বড় কথা কয়, এতে বাজারে বসি বসি বড় দরবেশগিরি করে, যাইসান বোর্ডটা সুন্দর মতো পর্দায় থাকে না। আছে কিনা বলেন? তাহলে এই লোকের পরিবারের ক্ষেত্রে ইসলাম বিজয় নাই, নাই, ইসলাম বিজয় নাই। এবার আসেন, সমাজের ভিতরে ইসলাম আসেনি? বল, ইসলাম আসেনি? বিয়ে শাদীর মধ্যে সুন্দর মতো ইসলামের রীতি অনুযায়ী বিয়ে হয়নি? না, হয় না, হয় না। কয় আঙ্গুল আইনে তারে বুঝাইতে পারি না, হোলাইন এখন তারে বুঝাইতে পারি না। আরে হোলাইন বুঝাইতে আর না, এই হোলাইনে তোমার জাহান্নামে নিবে। তাহাতা আকদা মিনাল লিয়াকুনা মিনাল আসফালিন। কইব আল্লাহ আর মা বাপ আর আত্মীয় স্বজন গার্ডিয়ান এগুন তারে আন, এগুনে দুনিয়া থাকতে বুঝে না, এগুন তারে পৃষ্ঠ করে লাথি মেরে আর জাহান্নামে যাব। ঠিক কিনা বলেন? আর জাহান্নামে যাব। হোলাইন বুঝাইতে পারি না, হোলাইন বুঝাইতে পারি না, এই কথা চলত না। তাহলে আমাদের সমাজও ইসলাম বাস্তবায়ন, সর্বক্ষেত্রে ইসলাম বাস্তবায়ন নাই। নাই কেন জানেননি? এক কথা, এই আল্লাহর জমিনে এই যে দ্বীন ইসলাম, যেটা বিজয় ধর্ম, এই বিজয় ধর্মটা কায়েম নাই, বাস্তবায়ন নাই। বিশ্ব নবীও এই দ্বীন ইসলামকে ততক্ষণ পর্যন্ত বিজয় করতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত জমিনে দ্বীন ইসলামটাকে বাস্তবায়ন করতে পারেন নাই। যখন বাস্তবায়ন করতে পেরেছেন তখন দ্বীন ইসলামের সর্বক্ষেত্রে বিজয় লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। যেমন যেমন চোর যদি চুরি করে তার হাত কাটি দাও, তার কি কাটি দাও বলেন? হাত কাটি দাও। এটা ইসলামের বিধান। এটা কার বিধান বলেন? ইসলামের বিধান। আমাদের সমাজে এখন চোরের কি হাত কাটা হয় বলেন? চোরের হাত কাটা হয়? চোরের হাত কাটি দাও, এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। অসারিকু অসারিকতু ফাকতউ আইদিয়াহুমা। চোরা চুরুনি যে চুরি করব এগুলোর কবজি পর্যন্ত হাত কাটি দাও। জনসম্মুখে আনি যদি হাত কাটি দিত, অজ্ঞার ডরে একসুয়ে কইতো সর্বনাশ, আচুরিকরণ যাইতো না, আচুরিকরণ যাইতো না। এখন সেই বিধান কায়েম নাই, কারণ দ্বীন ইসলাম বিজয় নাই। দ্বীন ইসলাম কি নাই? বিজয় নাই। বিশ্বনবী যখন দ্বীন ইসলাম বিজয় করেছেন, তখন চোর যখন চুরি করছে বিশ্বনবী হাত কাটি দিয়েছেন। বিশ্বনবী কি কাটি দিয়েছেন বলেন? হাত কাটি দিয়েছেন। এখন আপনাদের চিন্তা, সর্বনাশ, যদি ভালো এরকম দ্বীন ইসলাম হয় তাহলে তো এগুলা করলে আমাদের অবস্থা খারাপ। ওই টকশুর মধ্যে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই যদি দ্বীন ইসলামের যেভাবে রীতি নেওয়া, যদি দ্বীন ইসলাম বাস্তবায়ন হয়ে যায় এই দেশ, তাহলে তো চোরের হাত কাটি দিব, অমুকের মাথা আলাই দিব, তাহলে তো মারাত্মক সমস্যা। উনি তো ওদের জেনারেল শিক্ষিত হয়ে সুন্দর একটা উত্তর দিয়েছেন। উনি কয় এই বিধান কোনো না কোনো রাষ্ট্রে জারি আসেনি, ইসলামের বিধান জারি আসেনি। কোন দেশ? সৌদি আরব। যায় আছে, আছে তো বলেন, আছে কিনা? আপনি এভেলেবেল কি হাত কাটা হয়নি? এভেলেবেল গর্দান কাটেনি। মানুষ ভয়ে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। উনি বলতেছে যখন বাস্তবায়ন হয়ে যাবে অটোমেটিকলি এই শায়েস্তার কারণে, এই ভয়ে দেখবেন একগার কারণে হাজারগা ঠিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। তাহলে শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে। শুধু আসুন আসুন আমরা প্রত্যেকেই দ্বীন ইসলাম যাতে করে দুনিয়াতে বিজয় হয়। আমি মুসলিম,
আমাকে দিন ইসলাম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। দিন ইসলাম বাস্তবায়ন হলে আমারও শান্তি, আপনারও শান্তি, গরিবেরও শান্তি, ধনীরও শান্তি, সর্ব জায়গায় শান্তি আর শান্তি হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? কোনো সন্দেহ নাই। সুতরাং আমি দলমত নির্বিশেষে কথা বলি, আপনি যে একেবারে ইসলামী কোনো একটা দলে ঢুকতে হবে এরপরে ইসলাম কায়েম করতে হবে এমন না। আপনি যদি এই দেশে যদি বলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নাঙ্গল বলেন, এইটা বলেন সেইটা বলেন, যেই দলে কইব যে আমরা ইসলাম মোতাবেক দেশ চালাই, আমাদের আর কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা আছে? আমাদের একটাই চাওয়া, দিন ইসলাম মোতাবেক দেশ পরিচালনা হোক, তাহলে আল্লাহর জমিনে শান্তি নাজিল অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অটোমেটিকলি হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি ঈমান আনো, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরহেজগার হও, জমিনের দায়িত্বশীলরা যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার আসমানের রহমতের দরওয়াজা, জমিনের রহমতের দরওয়াজা আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যাপক করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মুমিন হতে হবে, মুসলমান হতে হবে, তাকওয়াবান হতে হবে, ইসলামপন্থী হতে হবে। আসুন, আমি দলমত নির্বিশেষে, আমি দল নিয়ে আগেও কখনো বাড়াবাড়ি, আল্লাহ আমাকে নাও বাড়াবাড়ি করার, তবে আমি বলতে চাই ইসলামের হক কথা না বললে আমরাও জাহান্নামে যেতে হবে, আমিও যেতে হবে, আপনারাও যেতে হবে। ঠিক কিনা বলে? সঠিক কথা বলতে হবে, বুঝতে হবে, কিয়ামতের দিন সবাই নাজাত পেয়ে যাব মানলে। সুতরাং আসুন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সর্ব সেক্টরে আমাদের ইসলাম যাতে করে বাস্তবায়ন হয়। আমি যেই দল করি, আমি আমার ভাইকে বুঝাই যে ভাই, আপনি আমার দলের নেতা, আপনি একটু ইসলাম মোতাবেক কাজ করেন। ঠিক কিনা বলেন? আপনি একটু ইসলাম মোতাবেক কাজ করেন, ইসলাম মোতাবেক কাজ করেন, তাহলে তো আস্তে আস্তে ইসলামটা দুনিয়াতে বাস্তবায়ন হয়ে যায় আর আল্লাহ শান্তির ফায়সালা করে দেন। আসুন, আমরা পরিশেষে এই বিজয়ী ধর্মকে যেন আমরাও বিজয় দান করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমাকে বুঝার আল্লাহ তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েনি সুন্নাত